মুহূর্তের বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্তি যেন আলোচনার কেন্দ্রবিন্দু। আগামী 25 মার্চ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর সেই ম্যাচকে সামনে রেখে রোববার 38 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে হামজা চৌধুরীর থাকাটা আগে থেকেই ধারণা করা গেলেও বড় চমক স্কোয়াডে প্রথমবারের মতো যুক্ত হওয়া ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। 18 বছর বয়সী এই ফুটবলারের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়, তবে তিনি বেড়ে উঠেছেন ইতালিতে, নিয়েছেন সে দেশের নাগরিকত্বও। বয়স ভিত্তিক পর্যায় থেকে ইতালিয়ান ঘরোয়া ক্লাব ইউসি সাম্পদোরিয়া ইউথ ক্লাবে খেলে এসেছেন ফাহমিদুল। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত ক্লাবটির হয়ে অনূর্ধ্ব 17 ও অনূর্ধ্ব 18 পর্যায়ে খেলার পর 2024 এর জুলাইয়ে যোগ দেন লিগোরেনা ক্লাবে। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে লিগোরনায় বেশি দিন স্থায়ী হতে পারেননি ফাহমিদুল। 4 মাস পরেই যোগ দেন ইতালির আরেক ক্লাব লিভোরনোতে। চলতি বছরের জানুয়ারিতে লিভোরনো ছেড়ে দিলে ক্লাবহীন হয়ে পড়েন ফাহমিদুল। তবে বাংলাদেশ দলের ডাক পাওয়ার 4 দিন আগে উলবিয়া কালসিউতে যোগ দিয়েছেন ফাহমিদুল। নাপোলির ক্লাবটির হয়ে অবশ্য এখনও মাঠে নামা হয়নি এই ফুটবলারের। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের প্রথম রাউন্ড শেষে 28 ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এক সপ্তাহ পর রয়েছে সৌদি আরব যাওয়ার কথা। এছাড়া প্রাথমিক স্কোয়াডে প্রকাশিত 38 জনের নাম থাকলেও 28 জনকে নিয়ে সৌদিতে যেতে পারেন কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা। অন্যদিকে দেশের লাখ লাখ ফুটবল সমর্থকরা মনে করেন হামজা ফাহমিদুলদের মতো তরুণ প্রতিভাবান প্রবাসী ফুটবলাররা নিঃসন্দেহে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলের জন্য সাফল্য বয়ে আনবে। তাই তো এখন শুধু দেখার অপেক্ষা ভক্তদের মনের আশাকে গুরুত্ব দিয়ে তারাও দলকে কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারে। আবিদ হাসান, কালবেলা।